কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 10টা। আর এদিকে দেখো, সকালবেলার সব কাজগুলো সেরে স্নান, মেয়ে পুজো করে দিয়েছে, সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিছু একটা টিফিন বানাবো। তো এই যে দেখো, ওই যে ম্যাগিতে চাউমিনের মতো বানাবো। তো বাড়িতে কিছু সবজি নেই, ওই আলু দিয়েই বানাবো। আর আজকে নিরামিষ, তো আর কিছু ডিম কিছু দেবো না। তো চলো রান্নাটা করি। আর টিফিনটা খেয়ে মেয়ে স্কুলে বেরিয়ে গেলে তো তারপর রান্না বসাবো। আর আজকে নিরাম কি রান্না করব, সোয়াবিন আলুর তরকারি করে ফেলবো, আর কিছু করব না। এদিকে দেখো ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে দেখো আলু ভেজে নিয়েছি। ওই যে ঝুড়ি দেখতে পেলে, কি জানো তো, যখনই নিরাম রান্না করি আমি, ওই ঝুড়িতে করে সব মশলার কৌটোগুলো রাখা থাকে, ওটাকেই বের করে নিয়ে আসি। না হলে সব আর গ্যাসের টেবিলে যেগুলো থাকে ওগুলো তো নিরাম যেদিন হয় না, আমি যেদিন রান্না হয় ওগুলো রান্না করি। আর এগুলো জানো তো আলাদা জায়গায় রেখে দিই। এই নিরামের সময় গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে, টেবিলটা পরিষ্কার করে এখানে বের করে, আবার আজকের দিনটা চলে গেলে গুছিয়ে রেখে দেবো। তো এরকমই করি। না হলে যখনই কোনো পুজো থাকবে এরকমই সব কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করা তো সম্ভব নয়। ওই কৌটোগুলো আলাদা করে রেখেছি। তো চলো হয়ে যাক। ওদিকে আলু ভাজাও হয়ে গেছে, এদিকে সেদ্ধ করে রেখেছি, তো দেখতে পেলে তো বেশি সময় লাগবে না। হয়ে গেলে আমি খেয়ে নিই, মেয়ে যাবে স্কুলে। এদিকে দেখো খাওয়ার রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখো টিফিন যে বানিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছি। আর নিয়ে ওদিকে মেয়ে চলে গেল স্কুলে। আর আমি এদিকে জামা কাপড়গুলো স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই দেখো এখন মেলে দিচ্ছি। ওগুলো কেচে দুবার ধুয়ে আর কিছুটা জল দিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু জামা কাপড়গুলো ডুবিয়ে মেলে চিপে নিয়ে মেলে দিচ্ছি। আর এই যে দেখছে রোদ বেরিয়েছে, মাঝে মাঝে সে একবারে যে ঝিরিঝিরি করে জল পড়ে এরকমই বৃষ্টি আসছে, আবার এরকম রোদ বাড়াচ্ছে। আর আজকে সকালের কোনো বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আজকে জানো তো ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। তারপর উঠে ওদিকে আজকে তো নিরাম রান্না করেছি, আজকে বড় ঠাকুরের পুজো, তো আজকে পুজো দিতে যাব না। তো বাটটা তুলেছি, ওটা বাটটা আর ভাঙবো না, তো সেই জন্য নিরাম রান্না করব। আর সকাল থেকে জানো তো নিরাম রান্নার দিন হলে বটি থেকে, বসার আসন থেকে, ঘরে ঝাড়ু দেওয়ার ঝাড়ু, সমস্ত কিছু ধোয়া মোছা করতে হয়। তো সেই জন্য আর সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। আর আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। মেয়ে ওদিকে পড়তে বসেছে, তোমাদের দাদাভাই কাজে গেছে, তো সেই জন্য ফোন ক্যামেরা সেট করে করে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। এমনিতে একটু দেরি করে উঠেছি, তো সেই জন্য সকাল থেকে ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো টিফিন জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওই যে টিফিন খেয়েছিলাম ওর বাসনগুলো পড়েছিল, তো ভাবলাম ওগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো। জানো তো আমাদের তো ট্যাপের জল নেই, তো বালতিতে করে মগে জল তুলে তুলে ধোয়া হয়। তো একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে না সমস্যা হয়। তো সেই জন্য ভাবলাম যে কিছুটা বাসন যখন ওগুলো মেজে নিই, তারপর আবার রান্নার বাসনগুলো ধুয়ে নেব। তো চলো পুজোতে মেয়েকে ওর দিদা কী দিয়েছে আজকের ভিডিওতে পরের দিকে আছে। তো চলো বাসনগুলো মেজে নিয়ে তারপরে চলে যাব, রান্নাবান্নাগুলো করে নেব, কেননা অনেকটাই দেরি হয়ে আছে। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, আর ওর আজকে এক টাইম হবে না, রোদ বেরিয়েছে, শুকনো হয়েছে, তো সেই জন্য এক টাইম কাজ হবে না, 2 টাইম কাজ করবে। তো ও এসে খেয়ে আবার কাজে যাবে। আর বৃষ্টি হলে কি জানো তো ভিজে ভিজে স্নান খাওয়া করে আবার গিয়ে ভিজবে, তো সেই জন্য একবারেই কাজ সেরে চলে আসে। আর আজকে শুকনো হয়েছে, 2 টাইম কাজ করবে। আর এখন বাজে 12:30, ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে। আর এদিকে আমার রান্নাও হয়ে এসছে। ওই একটাই তরকারি করছি নিরাম বলে, সোয়াবিন আলুর তরকারি করছি। আর ওদিকে ওই যে ভাতও হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ করে দিয়েছি, ওই জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
চলো, এদিকে আমার রান্নাবান্নাগুলো হয়েছে। তো চলো তারপর তোমাদের দাদাভাই স্নান করে নিলেই খাবারটা খেয়ে নেব। আর ওদিকে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে আছে, আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো ওগুলোও তুলে নিয়েছি। আর তোমাদেরকে তো বলেছিলাম যে পরে যদি মেয়ের জন্য মানে জামা নেওয়া হয় তো দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, জামা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে জামাটা মেয়েকে ওর দিদা কিনে দিয়েছে। আর এই যে এর সঙ্গে একটা মানে শর্ট কুর্তি যেগুলো বলে সেইগুলো। তো বাড়ি থেকে তো একটা জামা নেওয়া হয়েছে, আর এটা ওর দিদা কিনে দিয়েছে। তো চলো মানে আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। তো এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।